কিউটিনাস ব্রাঞ্চ আছে সুপ্রা অরবিটাল। সুপ্রা অরবিটালটা সাধারণত এই বরাবর একটু বাজে, সুপ্রা অরবিটাল সবাই হাত দিতে পারবেন। কারো যাদের স্কিনে ম্যাথ কম, মানে চর্বি কম, তারা প্রত্যেকেই যারা পাবেন আমার মতো যারা স্কিনি। এই যে সুপ্রা অরবিটাল, এটা বাজে না? এই যে বাজে, বাজে না ভাই? এই যে এখানে ধরে আমরা এরকম করি আস্তে করে, রুগী যেন ব্যথা না পায়, বাজে। এটাই সুপ্রা অরবিটাল। আর একটা করে এটা নার্ভ ইফেক্ট হলে কি হয় বলে দেন? এটা নার্ভ ইফেক্ট হলে এই অংশ তবদা লাগবে আর ড্রাই হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। ফেসিয়াল নার্ভে তবদা কখনোই এভাবে বোঝা যায় না, পার্শিয়াল বোঝা যায়, বা কারণ স্কিনে ব্লাড সাপ্লাই অনেক বেশি, ঠিক আছে, এবং ছোট ছোট নার্ভ আছে অনেক, যে কারণে তবদা থাকলেও বোঝা যায় না। মাথা তো অনেক, মুখমণ্ডলে কিন্তু অনেক নার্ভ। আচ্ছা, আর এইখানে আছে রেড অরিকুলার। এই যে এইভাবে ধরবেন, রুগীর কাঁধ ঘুরাবে না। এই যে এইভাবে ধরবেন, রুগীর কাঁধ ঘুরাবে না, মানে কান এইটুকু ঘুরাবে না, হ্যাঁ শরীর ঘুরাবে না, শুধু সে এইভাবে করবে। এই যে থাকলে এইখানে দেখা যাবে, বা হাতটা লাগাইলেই বোঝা যাবে। আবার ভাই এই যে ঘুরাবো, হাত দিউলেই লাগে না, এই যে দেখলেই বোঝা যায়। আর যদি থাকে তাহলে পরিষ্কার খোলা। আপনি কাজ করেন, এদিকে আরেকবার দেখান, ওদিকে আরেকবার দেখান, দুজনের সুবিধা হবে। এই বরাবরই থাকে, এই বরাবর একদম পরিষ্কার বোঝা যাবো। এটা হলো কিনা গ্রেড অরিকুলার। এই নার্ভ ড্যামেজ হলে কি হয়? গার প্যারালাইসিস হয় না? আচ্ছা, কি হয় এটা হয়? করলে এই যে আশেপাশে এলাকা তবদা করবো, আর কিছুই না। আচ্ছা, আর এই যে চোখের আর এই যে মুখমণ্ডলের এইখানেই কাজটা হইলো ফেসিয়াল নার্ভ। আমাদের ফেসিয়াল নার্ভের 5টা ব্রাঞ্চ, বুঝতে পারছেন? এখন ওই সব ব্রাঞ্চ বাদ দিয়া 2টা ব্রাঞ্চে আমরা সাধারণত এই যে চোখের ভিতরে কর্নিয়া হয় একটা ব্রাঞ্চে, আর একটা এই যে চোখের দুর্বলতা, প্যারালাইসিস হয়, আর মুখের দুর্বলতা হয়, এইটা একটা ব্রাঞ্চ। একটা হলো 5th ক্রেনিয়াল অথবা ট্রাইজেমিনাল, আর 7th ক্রেনিয়াল ফেসিয়াল নার্ভ। 7th ক্রেনিয়াল ফেসিয়াল নার্ভ, হ্যাঁ, মূল ফেসিয়াল। তো এটা সাধারণত পাল্পের এইখানে করা হয়, এইখানে করা হয়। এটা সাধারণত পাল্পেবল না, এটা ডিপে চলে যায়। অনেক সময় এই জায়গায়, অনেক সময় অনেকের বাজে, আমারই বাজে, যাদের স্কিনে মোটা না, মানে স্কিনে চর্বি নাই, তা করে এরকম পাওয়া যায়, আমারও পাওয়া যায়। তবে এই যে এইখানে 5টা ব্রাঞ্চের মধ্যে 2টা ব্রাঞ্চে লেপ্রোসিতে এফেক্টেড হয়, আরগুলা লেপ্রোসিতে এফেক্টেড হয়। একটা ব্রাঞ্চ কি হয়? কর্নিয়াতে সেন্সেশন দেয়, এটা মনে রাখতে হবে। কর্নিয়ার সেন্সেশন মানে এই যে চোখের ভিতরে বারে মিট করে, ব্লিঙ্কিং রিফ্লেক্স। হ্যাঁ, মিটটা কেন করেন বারে? আপনার আমি কই ফিরার 500 টাকা দিয়ে আমরা চাই দৌড়ছে একটা না 10 মিনিট। হ্যাঁ, এই ব্লিঙ্ক রিফ্লেক্স এটা হইতেছে এই চোখের অনুভূতির জন্য। কারণ অনুভূতি যদি চোখে ঠিক থাকে, তাহলে কিছুক্ষণ দাঁড়াই থাকার পরে চোখের ধর্ম হইলেও পানি যদি শুকিয়ে যায়, পানি যদি পুড়ে যায়, তাহলে চোখ শুকনা মানে চোখ মরে যাবে। মাছ যেরকম পানি ছাড়া বাঁচে না, চোখও পানি ছাড়া বাঁচবে না। কাজেই এটা যখন ড্রাই হয়ে যাবে, একটা না থাকে থাকলে, তখন এই চোখে জ্বালা পোড়া শুরু হয়ে যাবো, বিষ ব্যথা শুরু হয়ে যাবে। এই কারণেই আপনার ওই লেগুপথালমস বলি আমরা, লেগুপথালমস, আর মানে ইনএবিলিটি টু ক্লোজ দ্য আই, যারা চোখ বন্ধ করতে পারে না, এটা মূলত হবে এটার কারণে। আর ক্লোজ দ্য আই এটাও আবার আরেকটা কারণ আছে, ওই যে সাথে ফেসিয়াল নার্ভের 7th ক্রেনিয়াল ব্রাঞ্চের জন্য এটা মাসুল দুর্বল হয়ে যাবে। এবং এই রুগীটা খেয়াল করেন, হ্যাঁ চাচা, চোখ ঘুমের মতো বন্ধ করেন হালকা, বন্ধ হয়। এটারে কি কয়? লেগুপথালমস। সংজ্ঞা কি? ইনএবিলিটি টু ক্লোজ দ্য আই, চোখ বন্ধ করতে পারে না। এবং দীর্ঘ সময় লেগুপথালমস থাকলে এই যে
চোখের কোণিয়া তো পুরাটা ঢাকে না। হ্যাঁ আলসার হতে পারে। হ্যাঁ না ওটা বলতেছি। আপনি বন্ধ রাখেন, বন্ধ আরামে বন্ধ রাখেন। এটা খোলা রইলো, তার মানে ড্রাই তো সবসময় হইতে আছে, পানি ভরে দেবো গড়াইয়া। দ্বিতীয়ত কথা হলো এখানে ধুলাবালি পড়বে, হ্যাঁ ময়লা যাবে, জীবাণু আক্রান্ত করতে পারে। তৃতীয়ত কথা হলো এইভাবে ড্রাই থাকতে থাকতে এটার সেন্সেশন মানে বুতা হয়ে যাবো, এটা তখন সেন্সেশন কমে গেলে তখন তার ওই যে কাজ করবে না, তখন এই যে চোখে কর্নিয়াতে আলসার হয়। আলসার বলতে বাইরের যে ধুলাবালি ময়লা বা জীবাণু বা যে কোনো পোকামাকড় দংশন করবো, চোখের কর্নিয়া তো বুঝে না, এটা গা হয়ে যাবে। এটা এলো চোখের ভীষণ প্রবলেম করে, মানে চোখের দেখতে সমস্যা করে, বুঝতে পারছেন? কাজে এরকম রুগী হঠাৎ করে আইলো। আবার আরেকটা আইতে পারে কি, এবং ভাই এরকম জোরে বন্ধ করেন তো, দেখেন মুখটা বেঁকে গেছে না? হ্যাঁ এটা হলো ওই যে ফেসিয়াল নার্ভে যেটা করতেছে মেন ব্রাঞ্চ, এইটার কারণে দুর্বল হয়ে গেছে। এই যে এর জন্য চোখের বন্ধ হয় নাই এটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই খুলেন। এটার জন্য সঠিকভাবে ব্যায়াম যদি করা হয় তাইলে আল্লাহ রহম আগে হবো। হ্যাঁ মুখটাও সোজা হবো, চোখেরও কমে যাবো। গ্যাপ আগে কয়দিন ধরে আসছেন? 9 দিন। একটু কমছে না? বুঝতে পারছেন? ব্যায়ামটা বলে দেন। 9 দিন ধরে আসছে, 9 দিনে কিন্তু তার সমস্যা। হ্যাঁ এবং আপনি ভাই শুনেন, সত্যতা তো শিখিয়ে দেওয়ার মালিক, বইলে দেওয়ার মালিক, কিন্তু আপনারটা যদি আপনি না বুঝেন এবং মুখের ব্যায়াম করেন না, হ্যাঁ তাহলে বুঝছেন তো। এখন যদি এইটুকু নিয়ে আসে আর কোনো নার্ভ নাই, তাহলে কি লেপ্রোসি করার ক্ষমতা আছে আপনার করে? এটা কই কি, এটা কি টাইপ লেপ্রোসি শিখেছিলাম সকালে। কোনো লেশন পান নাই, কিছুই পান নাই, ল্যাক অফ থার্মাস আছে, ঠিক আছে? কি কি লেপ্রোসি এটা? কি পিওর? হ্যাঁ হইতেছে। ধরেন কিছুই নাই, খালি আপনি দেখলেন এই গলার এটা খালি মোটা, এই গ্রেটরি গলারটা মোটা এবং এই জায়গায় তবদা, এই সারাউন্ডিং তবদা ড্রাই। হ্যাঁ একটা সাইনই আছে, এটা কি লেপ্রোসি বলবেন? হ্যাঁ পিওর নিউরাল লেশন। গুড। এখন তার যে এক্সারসাইজগুলো একটু বলেন। আচ্ছা একটু দূরে দাম বলবো, একটু ভাগ করলে এরকম ভাগ থাকে, তাদের জন্য ব্যায়াম আসলে যেভাবে করা উচিত এইভাবে একুরেট হইয়া সারে না। তার কারণ হলো তাইলে এখানে চাপ দিতে হবে, আবার এইখানে চাপ দেওয়াও রিস্কি আছে। হাতের এই জায়গায় যদি তবদা থাকে তাহলে তো হয়তো তবদা চামড়া খসখসা মুড়া বা কোনো কারণে গাউটা হয়েছিল, এখন এই চামড়া দিয়ে যদি এইখানে চাপ দেয় তাহলে কিন্তু এটা আবার গা হয়ে যাবে। কাজে এটার জন্য ব্যায়াম হলো একমাত্র জুড়ে চোখ বন্ধ করা, যেটুকু ফাঁক হয় থাক, জুড়ে চোখ বন্ধ করবো, কিছুক্ষণ দূরে রাখবো, আবার দম বন্ধ করে না, দয়া করে আবারও বলতেছি কোনো এক্সারসাইজ দম বন্ধ করে না, দম চলবো আপনি আলাপ করেন। চোখ বন্ধ করে তো দম অটোমেটিক না কেমনে আমি আপনার সাথে আলাপ করবো, দেখুন কখনই হবে না এরকম। কি খবর? একটু টাইট করলে মনে হয়। টাইট করে রাখতে হবে। হ্যাঁ কথা বলা যায়, সবই করা যায়, তবে দম বন্ধ করে কোনো ব্যায়াম করলে ইহ জীবনে কোনো লাভ হবে না, আরো ক্ষতি হবে। একেবারে বলে দিলাম আমি, যে কোনো ব্যায়াম যদি দম বন্ধ করে শক্তি করেন 2বারের বেশি করতে পারবেন, 2বার করলেই তো আপনি হাঁপাইয়ে যাবেন, তারপরে দুর্বল হবে। এটা গেল। আর ব্যায়াম এটাই দিনে সে ধীরে ধীরে প্রত্যেকটা ব্যায়াম করে এবং প্রত্যেকবার যে ব্যায়াম করার পরে আবার পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, নিয়ে সেটা আবার সে ব্যায়াম করবে। এইভাবে সময় নিয়ে এই চোখের ব্যায়াম করবে। কয়বারের কোনো হিসাব কিন্তু আমি দিছি না, তার সুযোগ সুবিধা এবং রিল্যাক্সে, হ্যাঁ যেটুকু দরকার রিল্যাক্সে। আবার এরকম করলাম ওটা ক্ষতি হবে, এইটা গেল। আর মুখের জন্য তার ব্যায়াম করতে হবে, করো দেখি, এই বেটা তার বাই করো, এইটা একটা গেল। তারপরে গাল ফুলানো, ভাই দেখেন প্রয়োজনে দিনটা বেশি ফুলে
আর একটু চাপ যাতে ওই পাশে পড়ে এটা দ্বিতীয়ত তৃতীয়ত হইল মুখে শীত দেন না হাসির কিছু এটা কিন্তু মজার কিছু না, এটা ব্যায়াম। এটাই তার ভালো হওয়ার ইয়ে। আচ্ছা তারপরে মুখ যে পাশে বেঁকে গেছে তার উল্টা পারে মুখ যে পাশে বেঁকছে তার অপর সাইডে মুখ ভেঙছি, ঠিক আছে? হ্যাঁ এইভাবেই আসলে এখানে হাসিরও কিছু না এটাই রোগীর জন্য উপকারী জিনিস। এবং এইটা না খালি আপনারা আরেকটা জিনিস না রাখেন, এটা কিন্তু যে কেউ হইতে পারে লেপ্রোসি নাও বেলস পালসি হতে পারে, ব্যায়াম এটাই ভাইরাসের কারণে হতে পারে বেলস পালসি। এটা কিন্তু কিরকম সকালে উঠে মুখ বেয়ে গেছে, ভালো মানুষই হয় এটা যে কারণে হইতে পারে বেলস পালসি মুখ কথা কইতে পারে না হারা দেবে এটা ভাইরাসের কারণে হতে পারে। আর চোখ এটা এরকম খুলে থাকে বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ও চোখের আই প্রোটেকশনের জন্য অবশ্যই চশমা লাগবে, কালো চশমা এক নম্বর কথা। 2 নম্বর কথা রাত্রে শুতে বেলা খেয়াল কি করবো না আইশিল্ড, হ্যাঁ আইশিল্ড না থাকলে রোগীকে বলতে হবে একটা পাতলা গামছা অবশ্যই তার জন্য খালি ধুইয়া পরিষ্কার রাখবো, সে যাতে রাত্রে গামছাটা দিয়ে পিছনে একটা দেয়া ঘুমাইতে পারে, যাতে চোখ কোনো অংশেই রাত্রে খোলা রাখা যাবে না, চোখ কোনোভাবে রাত্রে খোলা রাখা যাবে না। আর দ্বিতীয়ত হাত যদি কোনো গাটা না থাকে হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে যত ঠান্ডা পানি দিতে পারে, কিন্তু হাত পরিষ্কার জীবাণুযুক্ত হাত দিয়ে দেওয়া যাবে না, জীবাণুযুক্ত পানি দেওয়া যাবে না, যত পরিষ্কার করা যায়। এবং মাঝে মাঝে আয়না দিয়ে দেখতে হবে আমার কোনিয়াটা কি অবস্থা, লাল হয়েছে কিনা, কোথাও একটু অন্যরকম দেখা যায় কিনা, এটা মাঝে মাঝে দেখতে হবে আয়নাতে, বুঝতে পারছেন? এই হলো যত্ন। আরেকটা আছে না, এটা মনে মিস করছেন, থিঙ্ক ব্লিঙ্ক, এটা কখন? থিঙ্ক ব্লিঙ্ক এটা হয় না দাদা, এই যে অভ্যাস করে থিঙ্ক ব্লিঙ্ক একটা আছে যে ধরেন আমি রাস্তা দিয়ে হাইটে যাবো এদিকে বাজার পর্যন্ত, যতবার একটা গাছ করবো আমি চেষ্টা করবো, যতবার গাছ করবো আমি চেষ্টা করবো, এটা হয় এটা রেগুলার প্র্যাকটিসের বিষয়। হয় না। তো আসলে এই রোগীর অবস্থায় আমি আশা করি, আমি আমার কনফিডেন্স আছে এই রোগী যদি সততার কথা শুনে আমি ব্যবসা করতে 2 দিন একটু পরেই করুন পুরাপুরি, কারণ এত মেলা কামাই করলেন গেল গা, আর মেলা ডাক্তার দেখাই গেছে একটু মতো দেখাও কিছু আচ্ছা তাও বোধহয় কম না, কম গেছে। আচ্ছা কপাল ভালো, এটা কপাল ভালো কারণে আমরা ওই ডাক্তার কইছি। আচ্ছা যাই হোক, এই কারণেই উনি যেভাবে ইনস্ট্রাকশন বলেন এই যে কদিন না ছাড়ে এই কদিন থাকিয়া ব্যায়ামটা সঠিকভাবে কইরা হে তো একবার শিখাই দিব, আরেকবার কই দিব, এই না এটা ভুল হইল ওইটা, কিন্তু আর কিন্তু আমার দায়